সরকারকে একটা মেসেজ দিল যে আমার ওই সক্ষমতা আছে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কেপিআই বলি, কেপিআই এর মধ্যেও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে এটা থাকবে, ওটাই আমি পরিকল্পনা করে আগুন দিতে পারি। আমি একদম ক্লিয়ারলি মনে করি এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। রাতের বেলা আগুনটা হয়েছে, সকালবেলা উঠেই আমরা প্রথমে যখন এই নিউজটা দেখেছি আমার সামনে একটা ছবি, এবং ওই ছবিটাই দেখলাম খুব ব্রাইটলি সবাই মানে সোশ্যাল মিডিয়াতে তারা স্ট্যাটাস দিচ্ছেন। বিল্ডিংটা, বড় বিল্ডিংটার আগুনের সূত্রপাতের সময়টায় দুটো বেশ দূরত্বের দুটো রুমে আগুন জ্বলছে প্রাথমিকভাবে। সো ইটস মোর দেন এনাফ যে এটা আসলে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না, দুটো একসাথে সিনক্রোনাইজড ওয়েতে শর্ট সার্কিট হওয়ার কোনো কারণ নাই, এটা আসলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। সচিবালয়ের আগুন নিয়ে বলতে গিয়ে আমরা এই আগুনের একটা প্রেক্ষাপট আছে, তাতে বুঝবো যে এটা কেন হয়েছে। আরেকটা আগুন কিন্তু জ্বলছে, এটা আমরা খেয়াল করছি না হয়তো, এই আগুনে একটু চাপা পড়েছে। সেটা হলো প্রশাসনের কর্মকর্তাদের, যারা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, তো তারা মানে কয়েকদিন থেকে প্রথম তারা একটা মন্তব্য ঘিরে, জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, তার একটা মন্তব্য ঘিরে রীতিমতো সমাবেশ করেছেন সচিবালয়ের অভ্যন্তরে, যেটা সার্ভিস রুল তাদের যেটা আছে, সরকারি চাকরি যে নীতিমালা আছে সেটার পরিপন্থী, এটা অন্যায়, এটা ইললিগাল, দে ডিড ইট। তারপর গতকাল তারা একটা অডিটোরিয়ামে সাবেকদেরকেও নিয়ে এসছেন, ডেকে এনেছেন, তারা তীব্র, আমি বিষোদ্গার শব্দটা জেনে বুঝে ব্যবহার করছি, এটাকে বিষোদ্গার করা বলে, যেখানে জনাব মুঈদ যিনি এটা চেয়ারপারসন, যিনি পদমর্যাদায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান, এই কমিশনগুলোর চেয়ারম্যানকে সেই পদমর্যাদা দেওয়া হয়েছে, তাকে নিয়ে যাতা বলা হয়েছে, তার পরিবার, ব্যক্তিগত এসব কথাবার্তা এসছে, উনি পরিবার এইভাবে নাকি বিতর্কিত ব্যক্তি, তার অপসারণ চাওয়া হলো, ইটস আ চ্যালেঞ্জ, এবং টাইম বেঁধে দেওয়া হলো 48 আওয়ার্স। বলা হলো ভুয়া সংস্কার কথাটা একজন ব্যবহার করেছেন, আস্থা করে যাবে। এবং অপসারণ প্রসঙ্গে বলা হচ্ছে যে তিনি যদি না যান কিভাবে সেই অপসারণ করাতে হয়, তার তরিকা উনি বলেননি, আমি বলছি, কিন্তু পদ্ধতি তারা জানেন। সো এই আগুনের মধ্যে আরেকটা আগুন, আমি এটাকে একটা আগুন বলছি কারণ ওই আগুনটা বড়, এই আগুনটা কিন্তু বড় না, ওইটা অনেক বড় আগুন। ফলে যেটা হয়েছে, আমরা দেখেছি প্রচুর নথি পুড়ে গেছে, এবং এই নথি দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু মিসিং হবে, তদন্তে সমস্যা হবে, কিন্তু তার চাইতে জরুরি কথা, যদি এটা ইচ্ছাকৃতভাবে হয়, আমি মনে করি তাই, তার মানে আপনাকে একটা মেসেজ দিল, আমাদেরকে একটা মেসেজ দিল, সরকারকে একটা মেসেজ দিল যে আমার ওই সক্ষমতা আছে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কেপিআই বলি, কেপিআই এর মধ্যেও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে এটা থাকবে, ওটাই আমি পরিকল্পনা করে আগুন দিতে পারি। ইটস এ মেসেজ টু দ্য গভর্নমেন্ট, এবং যারা এই সরকারকে ব্যর্থ দেখতে পছন্দ করবে, আওয়ামী লীগের পতিত লোকজন যারা বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় আছে, বাইরে আছে, তারা এনকারেজড হবে, এই যে দেখো আমাদের তো সক্ষমতা তৈরি হচ্ছে, দেশে যদি যথেষ্ট পরিমাণে নারকি তৈরি করে ফেলা যায়, তারা স্বপ্ন দেখবেন তাদের নেত্রী চট করে দেশে ঢুকে পড়বেন, এরকম নানান স্বপ্ন তাদের তৈরি হবে। সো এটা একটা সিনক্রোনাইজড প্ল্যানের পার্ট। এবং সচিবালয়ের ওই আগুনটা, তাদের এই অসন্তোষের আগুন যেটা তারা দেখাচ্ছেন, অত্যন্ত নিয়ম নীতি আইন ভঙ্গ করে, তার সাথে এটা যদি যোগ করেন, কারণটা বুঝবেন যে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার একটা চেষ্টা।